ভাই এক মাস আগে আপনার কাছে 5,000 টাকা ধার চেয়েছিলাম, আপনি তো দেন নাই। লাভের উপরে নিয়েছিলাম, এই ধরেন 10,000 টাকা দিলাম, আর আসলটা ঈদের পর দেবো। ঈদের পর কিসের? তোমাদের ঈদ আছে, আমার ঈদ নাই। ঈদের পর দেবো। এখনই টাকা লাগবে, লাভ আসল শো। রাখেন ভাই, রাখেন। আরে ভাই রাখতে পাবো না, বললাম না ভাই রাখেন না ভাই। না, রাখতে পাবো না। কত আছে এখানে? 10,000 আছে। 15,000 টাকা লাগবে। ভাই ঈদের পর দেবো এখন ভাই। ঈদের পর হবে না, এখনই দিতে হবে। কি ওস্তাদ, কুরবানি ঈদ আসলো, কুরবানি টুরবানি দিবেন না? কুরবানি তো দিতে হবে। আমি যেহেতু এলাকার বড় ধনী না, সবচেয়ে বড় গরুটা কুরবানি দিতে হবে। আগামী হাটে তো অনেক বড় গরু উঠবে, ওটা তো আমাদের নিতে হবে। হ্যাঁ, ওটা কিনতে যাইতে হবে। হ্যাঁ, ওইটাই কিনতে যাইতে হবে। আমি তো এলাকার বড় বড় ধনী লোক না, নাহলে তো আমার এলাকায় মান সম্মান থাকবে না। ওস্তাদ, এলাকার মধ্যে তো সব থেকে বড় গরু আমরা কিনছি। কিনবো না? আমাদের উপরে কে আছে? এলাকায় তো সবচেয়ে বড় গরুটা আমাদেরই হবে। হ্যাঁ ওস্তাদ, এলাকার প্রতি জায়গায় আমাদের নাম। নাম তো থাকবেই, দেখা লাগবে না টাকা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বড় ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর ভালো আছে? ইনশাআল্লাহ। তো একটা কথা বলতাম, কিছু না মনে করলে। বলেন। এই যে আপনি কুরবানির যে কথা বললেন গরুর ব্যাপারে, তো আপনার তো কুরবানি হবে না। কেন কুরবানি হবে না? আমার টাকা দিয়ে আমি কুরবানি দেবো, কুরবানি হবে না কেন? রাগ হবেন না, বসেন বসেন, একটু উত্তেজিত হবেন না, বসেন বসেন ভাইজান বসেন। আমার কথাটাকে শুনবেন, তারপর সবকিছু বলবেন। আপনি তো লাভের উপর টাকা দেন। কেমন করে লাভের টাকা দিই? আমি কেন? টাকা দিয়ে ব্যবসা করতেছি। কেন? আমি আরেকজনকার উপকার করতেছি না, উপহার করতেছেন, বিদা তো নিচ্ছেন। এটা তো লাভ, এটা তো সুদ। আমি তো শোনেন, সুদ এবং লাভ ওই একই। আমি তো টাকাটা ইনভেস্ট করছি ওইখানে। যেমন ব্যবসা করলে ইনভেস্ট করে না, মাল কেনা লাগে না? না ঠিক আছে, কিন্তু ওটা তো না, ওটা তো লাভের উপর দিচ্ছেন। লাভের উপর তাহলে দোকানদাররা ব্যবসা করে লাভ লাভ করে না? লাভ ওটা ব্যবসা, এটা তো ব্যবসা না। এটাও তো একটা ব্যবসা। না, এটা ব্যবসা না। ইনভেস্ট করতেছি। আপনি শুনেন, বড় উপকার হাদিসে এরকম হচ্ছে। আছে যে হ্যাঁ। ইসলামে হাদিসে এরকম আছে যে আপনি টাকা হাওলাত দিতে পারবেন, সে যদি সময় মতো দেয় সেটা দিতে পারবেন, কিন্তু আপনি লাভের উপর টাকা দিচ্ছেন, সেটা তো জায়েজ না। আর একটা কথা হচ্ছে, আপনি হলো গরু যে বলতেছেন যে আমার গরু হলো এলাকার মধ্যে সবচেয়ে বড়, অমুক তমুক, আমার মতো কারো গরু নেই। কুরবানি হলো আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। কারণ আপনি যদি এখন কুরবানিটা দেন মানুষকে দেখানোর জন্য, লোক দেখানো যদি কাজ করেন, তাহলে ওটা তো কুরবানি না ভাইজান। আমার কথাকে বুঝতে পেরেছেন আমি মনে করি। না হুজুর, আপনি কথাটা ঠিকই কইছেন। এখন থেকে আর কুরবানি দিলে সুদের টাকা দিয়ে দেবো না, সুদের ব্যবসা ছাড়িয়ে দিলাম। এখন থেকে কষ্ট করে রোজগার করে কুরবানি দেওয়ার চেষ্টা করব। আর আল্লাহ দেখানোর জন্য কুরবানি দেবো, মানুষকে দেখানোর জন্য না। আলহামদুলিল্লাহ, আমার কথা বুঝতে পেরেছেন ভাইজান, এতে আমি খুশি। আল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত দান করুক, আপনার হায়াতের মধ্যে বরকত দান করুক, আপনার রিজিকের মধ্যে বরকত দান করুক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুদের ব্যবসা